নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে সম্পূর্ণ নিরামিষ ক্যাপসি পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা শুধু বাড়িতে নয়, যে কোনো অকেশনে বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা বানিয়ে নিতে পারবেন আর বানাতে খুব কম সময় লাগে। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা ইচ্ছে হলে কিন্তু সাদা তেলে করতে পারেন। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলাম এই কারণে যে পনিরের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো লবণ হলুদ মাখাই নেই, তাই তেলের মধ্যে লবণ দিয়ে দিলে সেই লবণেরই একটা কোটিং পনিরের মধ্যে হয়ে যাবে। 400 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। এইবার মিডিয়াম ফ্লেমে পনিরটাকে ভেজে নেব। বেশি লাল করে পনির ভাজবেন না, তাহলে কিন্তু পনিরটা স্টিফ হয়ে গিয়ে পনিরের টেস্ট নষ্ট হয়ে যাবে। পনির ভাজতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 3.5 থেকে 4 মিনিটের মধ্যেই পনিরগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে, হালকা হালকা কালার ধরে গিয়েছে। এইবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি খুব কম পরিমাণ তেলে রান্নাটা করব, ইচ্ছে হলে কিন্তু আপনারা তেলের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। বিশেষত যদি কোনো অকেশনে রেসিপিটা বানান তাহলে একটু তেলের পরিমাণ বাড়িয়ে নেবেন। ওই তেলেই আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে দেখুন একটু কিউব করে কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, এর ফলে ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ক্যাপসিকামও খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি 2 মিনিট মতো ক্যাপসিকামটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই হবে। খুব বেশি সময় ধরে যদি ক্যাপসিকাম ভাজেন তাহলে এর ক্রাঞ্চিনেসটা চলে গিয়ে টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন 2 মিনিট মতো ভেজে নিয়ে ক্যাপসিকামটাও আমি তুলে নিচ্ছি। এক্সট্রা কোনো তেল আমি অ্যাড করলাম না, ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, এর মধ্যে 3টে এলাচ, 3টে লবঙ্গ, সামান্য একটু দারচিনি আছে। 8-10 সেকেন্ড ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। ইচ্ছে হলে আদা বাটাও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিলাম এই কারণে যে আদাটা যাতে পুড়ে না যায়। এইবার আদাটাকে আমি একটু কষে নেব। এইরকমভাবে কষে নেওয়ার ফলে আদার কাঁচা গন্ধ পনিরের মধ্যে আর থাকবে না। রান্নায় যখন আদা ব্যবহার করবেন আদাটাকে প্রথমে কষে নেবেন, তারপর অন্য মশলাগুলো এখানে অ্যাড করবেন। আবারও একটু জল দিয়ে দিলাম। এইবার দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, কিছুটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম। আরও 2 মিনিট মতো কষে নিচ্ছি। আর এইসব কাজ করতে করতে একটা মশলা আমি বানিয়ে রেখেছিলাম। সেটা কীভাবে বানিয়েছিলাম সেটা দেখুন। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম 4 চামচ রুম টেম্পারেচারে থাকা টক দই। টক দই যখনই কোথাও ব্যবহার করবেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করবেন। 25 গ্রাম ভাঙা কাজু নিয়ে নিয়েছিলাম। এইবার সমস্ত কিছুর একটা পেস্ট আমি বানিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। মশলাটা কষা হয়ে গিয়েছে। এইবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেব। যদিও এখানে টক দইয়ের সঙ্গে কাজু বাদাম মেশানো আছে, কিন্তু যেহেতু টক দই আছে তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়াটাই ভালো। মিক্সিং জার ধুয়ে জলও দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভালো করে সমস্ত কিছুকে কষে নিতে হবে। 2-2.5 মিনিট মতো কষে নিয়ে এর মধ্যে আবার একটু জল দিয়ে দেব। এইরকমভাবে জল দিয়ে যদি কষেন সেক্ষেত্রে তেলের পরিমাণ কম লাগবে আর কষাটাও ঠিকঠাক হবে। মিডিয়াম ফ্লেমে আবারও 2-2.5 মিনিট মতো কষে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকামগুলো তাহলে একসঙ্গে কষা হয়ে যাবে। ক্যাপসিকাম দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো কষে নিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরটা এই পর্যায়ে দিয়ে দিলে পনিরের ভেতর মশলা ভালো মতো ঢুকে যাবে। পনির দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট মতো কষে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কষতে কষতে, আর দেখুন দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়ে গিয়েছে এখনই। পনিরটাকে কষে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ বেশি গ্রেভি থাকবে না। জল দিয়ে মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি। এরকমভাবে ফুটিয়ে নিলেই পনিরের ভেতর মশলাপাতি সব ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 2 চামচ মতো চিনি ব্যবহার করেছি। পনিরের যে কোনো প্রিপারেশনে মিষ্টি না দিলে আমার একদমই ভালো লাগে না, তাই একটু বেশি চিনি আমি এখানে দিই। আপনারা ইচ্ছে হলে কিন্তু একটু কমিয়ে দিতে পারেন।
গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, চিনিটা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। গরম মশলা দিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। ফিরে এলাম 5 মিনিট পর। গরম মশলাটাকে পনিরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো। যদি অকেশনালি রান্নাটা করেন আর যদি আপনাদের অপছন্দ না হয় সেক্ষেত্রে এখানে একটু বাটার কিংবা ঘি অ্যাড করে দিতে পারেন। আমি যেহেতু আজকে ঘরোয়াভাবে করছি তাই অত কিছু আর দিলাম না। রোজ রোজ বেশি তেল মশলা খাওয়াটাও কিন্তু ভালো না। ক্যাপসি পনির পরিবেশনের জন্য একেবারে রেডি। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পনিরের রেসিপিটা রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।